স্টিয়ারিংয়ের মধ্যে এই পার্ট যেটা আপনারা দেখছেন, এইখানটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলের বাটনসগুলো আছে। এইটা উপর নিচ, আর এখানে ক্যান্সেল। 60তে নিয়ে গিয়ে সেট করব। এর সুবিধা হচ্ছে দেখুন, স্পিড লিমিট 40। ক্রুজে যদি আমরা 40তে সেট করে রাখি গাড়ি, তাহলে কিন্তু আমাদের কখনোই স্পিড লিমিটটা বাড়বে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা আমরা করতে যাচ্ছি যারা একদম প্রথম গাড়ি শিখেছেন, যারা প্রথম গাড়ি নেবেন বা নিয়েছেন, ঠিক তাদের জন্য। একটা নতুন ফিচার গাড়ির মধ্যে অ্যাড অন হচ্ছে এখনকার দিনে, যেটাকে বলা হয় ক্রুজ কন্ট্রোল। তো এই ক্রুজ কন্ট্রোলটা কি, সেই বিষয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ক্রুজ কন্ট্রোলটি অ্যাক্টিভেট কিভাবে করে, ডিঅ্যাক্টিভেট কিভাবে করে, আমি প্র্যাকটিক্যালি ক্রুজ কন্ট্রোল গাড়িতে বসিয়ে চালিয়ে আপনাকে দেখাবো। তো ক্রুজ কন্ট্রোল মানে হচ্ছে আপনার গাড়ি, ধরুন আপনি একটা সার্টেন স্পিডে যাচ্ছেন, যেতে 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 আপনি যদি অ্যাক্সেলেরেটর থেকে পাটা তুলে নেন, তখন কী হয়, গাড়ির স্পিডটা গ্র্যাজুয়ালি রিডিউস হয়ে আসে। তো ক্রুজ কন্ট্রোল হচ্ছে সেই ফিচার আপনার গাড়িতে, যে আপনি যেই স্পিডে যাচ্ছেন, সেটা 45 হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, সেই স্পিডে যদি আপনি গাড়িটাকে সেট করে দেন, তখন কন্টিনিউ সেই স্পিডেই গাড়িটা চলতে থাকবে, আপনার পা কিন্তু অ্যাক্সেলেরেটরে না থাকা সত্ত্বেও। মানে গাড়ির সিস্টেম সেই থ্রটেলটাকে নিজের আন্ডারে নিয়ে নেবে। আবার ঠিক একইভাবে যখনই আপনাকে এমার্জেন্সিতে গাড়ি স্লো ডাউন করতে হবে, আবার কিন্তু আপনি অ্যাক্সেলেরেটর বা ব্রেকে পা দিলে কিন্তু আবার স্পিডটা রিডিউস হয়ে যাবে। তার মানে অ্যাক্সেলেরেটরে পা ছাড়া কন্টিনিউ আপনি কিন্তু একই স্পিডে চলবে গাড়ি। এটার কিছু কিছু বেনিফিটস আছে। ধরুন আপনি যদি কনস্ট্যান্ট একই স্পিডে গাড়িটা চালান, তাহলে কী হবে, গাড়ির আপনার ফুয়েল ইকোনমি বাড়বে। এটা একটা ভেরি গুড বেনিফিট আপনার জন্য, বিশেষ করে হাইওয়েতে। সেকেন্ড বেনিফিট হচ্ছে, আপনি যদি কখনো এমন কোনো এলাকা দিয়ে পাস অন করছেন যেখানে যেখানে স্পিড লিমিট বাঁধা আছে, তো সেরকম এলাকা দিয়ে যখন পাস অন করছেন, তখন সেই স্পিড লিমিটে যদি আপনার গাড়িকে আপনি সেট করে দেন, তাহলে কিন্তু পেনাল্টি হওয়ার সম্ভাবনা থাকবে না আপনার, কারণ আপনি সেই স্পিড লিমিটেই আপনার গাড়িটা ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে চলবে। তো চলুন আর বেশি দেরি না করে গাড়ির মধ্যে গাড়িটাকে চালিয়ে দেখা যাক যে ক্রুজ কন্ট্রোল ফিচারটা ঠিক কি। রেডি তো? চলুন দেখে নিই আমরা ক্রুজ কন্ট্রোল ফিচারটা কি। ফার্স্ট গিয়ার দিয়ে এগোচ্ছি, হাইওয়ের উপরে আছি আমরা। এইগুলো হলো স্টিয়ারিং কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা, স্টিয়ারিংয়ের মধ্যে এই পার্ট যেটা আপনারা দেখছেন, এইখানটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলের বাটনসগুলো আছে। এইটা উপর নিচ, আর এখানে ক্যান্সেল, ঠিক আছে? এই 3টে বাটন হচ্ছে ক্রুজ কন্ট্রোলের। এই বাটনটা দিয়ে, এই ঘড়ি ডায়ালের মতন যেটা দেখাচ্ছে, এই বাটনটা দিয়ে আমরা ক্রুজটাকে অন করি, অ্যাক্টিভেট করি। বাটনটাকে টিপে দিলে এরকম ড্যাশবোর্ডে এই ক্রুজ অ্যাক্টিভেটের সাইনটা চলে আসবে, ঠিক আছে? এই বাটনটা টিপে ক্যান্সেল করা যাবে। এটাতে অ্যাক্টিভেট, দেখুন এখন অফ হলো, আবার প্রেস করলাম, অ্যাক্টিভেট হলো। এরপরে গাড়ির স্পিড যখন বাড়বে, 40-এর উপর যখন যাবে, তখন এই বাটনটা দিয়ে উপর বা নিচ করলে আমি ক্রুজটাকে সেট করে দিতে পারি, যেই স্পিডে আমাকে সেট করতে হবে। চলুন চালাতে চালাতে দেখাবো। আমাদের গাড়ি এখন মোটামুটি 40-এ যাচ্ছে। এবার আমরা এই বাটনটা দিয়ে ক্রুজটাকে অ্যাক্টিভেট করব। হলো, এবার এই বাটনটাকে দিয়ে আমরা ফিক্সড করব স্পিডটাকে। দেখুন 45-এ আমাদের স্পিড কিন্তু ফিক্স হয়ে গেছে। আমার কিন্তু কোনো পাই অ্যাক্সেলেরেটরে নেই, অ্যাক্সেলেরেটর, ক্লাচ, ব্রেক এতে কোনো পা নেই। ব্যারাজ গাড়ি কিন্তু আমার 45 স্পিডে কিন্তু কন্টিনিউ চলছে। আর একটা মজার জিনিস হলো, এই বাটনটাকে দিয়ে
আমরা কিন্তু স্পিডটাকে বাড়ানো বা কমাতে পারি। একটা উপরে পুশ, দেখুন স্পিডটা 46 হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা যতবার পুশ করব স্পিডটা বেড়ে বেড়ে কিন্তু যাবে এবং ফিক্স স্পিডে চলবে 50-তে। কোনো পা কিন্তু আমার ফুট প্যাডেলসের মধ্যে নেই, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক একইভাবে আবার এই বাটনটাকে নিচের দিকে নামালে কিন্তু স্পিডটা আমার নেমে আসছে। দেখুন প্যাডেলে কিন্তু আমার এখনো কোনো পা নেই। এটাকে যদি ডিঅ্যাক্টিভেট করতে হয় তখন কিন্তু আমি এই ক্যান্সেল বাটনটা দিয়ে ক্যান্সেল করে দিলেই কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তখন দেখুন স্পিডটা আবার অটোমেটিক নেমে আসছে। আমাকে কিন্তু আবার ফুট প্যাডেলে পা দিয়ে গাড়ির স্পিডটাকে কন্ট্রোল করতে হবে। ওকে, আবার যখন আমি এই বাটনটাকে প্রেস করে দেবো আবার কিন্তু ক্রুজটা সেট হয়ে গেল অ্যাট 47-এ। এই স্পিডে কন্টিনিউ কিন্তু আমার গাড়ি চলবে উইদাউট প্রেসিং দ্য অ্যাক্সেলেটার। কনস্ট্যান্ট চলে যাবে কিন্তু আমাদের গাড়ি এই স্পিডে 47-এ। আবার দেখুন ক্রুজটাকে অ্যাক্টিভেট করলাম। এবার স্পিডটা আমরা আর একটু বাড়াই, 60-তে নিয়ে গিয়ে সেট করব। দেখুন 56-এ সেট করেছি। তো ঠিক এইভাবে প্যাডেল থেকে যথারীতি আমি অ্যাক্সেলেটার থেকে পা থেকে সরিয়ে দিয়েছি, কোনো পা নেই কিন্তু অ্যাক্সেলেটারে। ঠিক এইভাবেই কিন্তু আমরা কনস্ট্যান্ট স্পিড রেখে গাড়ি চালাতে পারবো। দেখুন এখন আবার স্পিডটা আমি এটা দিয়ে বাড়ালাম, মানে এইটা দিয়েই, এই আঙুলের এইটা দিয়ে কিন্তু স্পিডটা মনে করলে আমি বাড়াতেও পারি। এখন 60 করে দিয়েছি, আবার কমিয়েও আনতে পারি। দেখুন একবার 58 করে দিয়েছি। তো উইদাউট অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট স্পিড রেখে আমরা ঠিক এইভাবে কিন্তু গাড়ি চালাতে পারবো। আশা করলাম আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটা পছন্দ হয়েছে। যারা যারা ক্রুজ কন্ট্রোল সম্পর্কে ওয়াকিবল ছিলেন না নিশ্চয়ই বুঝতে পেরেছে তাই ক্রুজ কন্ট্রোলের ফাংশন কি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।